আসসালামু আলাইকুম। নীলা লাইফস্টাইল যে যেখান থেকে দেখছেন আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আমি নীলা ইতালি থেকে বলছি। প্রতিদিনের মতন আজকেও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গিয়েছি। আর আজকে আমরা কিন্তু বাস থেকে ভিডিওটা স্টার্ট করেছি। কারণ হচ্ছে আজকে আমরা শহরে যাচ্ছি। আর আসার একটু পরে বাসটা চলে এসেছে আরকি, মানে বাসা থেকে বের হওয়ার সাথে সাথেই আরকি বেশি সময় ওয়েট করতে হয়নি। তো দেখেন আবহাওয়াটা কি সুন্দর, পাহাড়ের ফাঁকে ফাঁকে কীভাবে মেঘগুলি জমে আছে। মনে হচ্ছে যেন যেন একেবারে আকাশটা নেমে এসেছে। এত সুন্দর লাগছিল, বাস্তবে তো আরও বেশি। আর এই যে দেখেন এ পাশটা কিন্তু পুরোই পাহাড়। এই যে আমার ছেলে টুকটুক করে বসে আছে। তারপর তো আমরা বাস থেকে নেমেছি, নেমে একটু নাস্তা করব। যেহেতু আমরা বাসা থেকে নাস্তা করে আসি নাই, মূলত আব্দুল্লাহ বাবার অন্য এক জায়গায় যাওয়ার কথা ছিল। তো গাড়ি এসে চলে গিয়েছে, তো ফোনও করিনি। তারপর আব্দুল্লাহ তো দেখে ফেলেছে, আর বাবাকে এখন আসতে চাচ্ছিল। তারপরে আসলাম, ছেলের জন্য আমারও আসা। আর মোটামুটি ঠান্ডা কিন্তু ছিল, জ্যাকেট ছাড়া আসা যাবে না। তো এই যে দেখেন সব আশেপাশের দোকানগুলো পুরো ভরপুর ছিল। তো আজকে কিন্তু আমরা বেশিক্ষণ ওয়েটও করি নাই আবার। যেহেতু আবহাওয়া খারাপ, ভালো ছিল না, বাসায় চলে আসতে হয়েছে। আবার রান্নাবান্নাও ছিল। তো বাইরে খাওয়া-দাওয়া করলে দেখা যায় ৩টা পর্যন্ত অপেক্ষা করতে হবে, বাস নেই। আর ১২টা ওভারটেক হয়ে গেলে। তারপর তো বাসায় চলে আসলাম। রান্নার আরকি আয়োজন করছি এখানে। এখানে হলো ইলিশ মাছ ছিল। ঝটপট করে কী রান্না করা যায়? তো বেশি ঝামেলা করা যাবে না। তারপরে যে এখানে ইলিশ মাছটা ভাজছিলাম। আ আগেই আমি আরকি ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। আগের দিন রাতেই লবণ দিয়ে রেখেছিলাম। আর ভাত, ডাল, মাছ ভাজা বসিয়ে দিয়েছি। আর এই যে এখানে লতি, আর এই যে পেঁয়াজ, আব্দুল্লাহর বাবা পেঁয়াজ কেটে দিল, লাউ কেটে দিল, লতিগুলাও ছিলে আরকি ছিলা কমপ্লিট হয়ে গেছে। তারপরে এখন এগুলো আমি এখন রান্না করে নিচ্ছি, নয়তো আরও বেশি দেরি হয়ে আরকি অনেক দেরি হয়ে গিয়েছে। তারপর ঝটপট করে রান্না করছি। আর দেরি হলেও আরকি একটু সমস্যা নেই আজকে, কারণ আব্দুল্লাহর জন্য খাবার নিয়ে আসছিলাম। তো সেটাই খাবে আব্দুল্লাহ যদি ক্ষুধা লাগে। আর এই যে এখানে মশলা, পেঁয়াজটা ভেজে মশলা যা যা আর কি ইলিশ মাছে দেওয়া যায় সেগুলো দিয়েই রান্না বসিয়ে দিয়েছি। কষানো শেষ, এখন মাছগুলো দিয়ে দেবো। আর লাউ ডাল রান্না করছিলাম, বড় পাতিল চেঞ্জ করতে হয়েছে, বড় পাতিলের মধ্যে দিয়ে দিয়েছি, পড়ে যাচ্ছিল। যত আর কি ঝটপট তাড়াতাড়ি করতে চাই না কেন, সেদিন আরও বেশি দেরি হয়ে যায়। আর অনেক দিন ধরে ভাবছিলাম যে ইলিশ মাছ এভাবে দু পেঁয়াজা করে রান্না করব। তো ভাবলাম যে এবারে মাছগুলো অনেক বেশি বড়, আবার অনেক ভারী ভারী করে কেটে দিয়েছে। আর দেখেন এই তেলগুলি, মাছ ভাজার তেলেই তো মেন টেস্ট। এখন কি করব, ফেলতেও ইচ্ছা করছে না। ঘ্রাণ মাছের, ইলিশ মাছের ঘ্রাণ তো এমনি কম, যেহেতু ফ্রোজেন কবে না কবে আসছে ইতালিতে এই মাছ। কি আর করব, দিয়ে দিলাম। তারপর একটু টমেটো উপর থেকে দিয়ে দিলাম। তারপর কাঁচামরিচ দিয়ে দিয়েছি। তারপর হয়ে গেল এই যে ডাল, মাছ রান্না হয়ে গেল। তারপর তো দুপুরে খাওয়া-দাওয়া করে রেস্ট নিয়ে যে এখন ছেলের জন্য আবার একটু নুডলস রান্না করার জন্য আসছি। আর সবসময়ের মতো আমি ওভেনেই কিন্তু নুডলসটা দিয়ে দেই। তো পাশাপাশি ভাবলাম যে আমাদের জন্য কি করা যায়, বৃষ্টি যেহেতু, একটু রং চা করি। বাইরে গিয়েছিলাম, আবার একটু ঠান্ডা ঠান্ডা তো কবের থেকেই। তো ভাবলাম একটু চা খাই, আদার চা। তারপর আদাটা দিয়ে একটু ছেঁচে নিলাম। তো ছেঁচে নিলে হয় একটু বেশি ঝুরা ঝুরা পানির সাথে আর কি আদার যে ঝাঁজটা পুরোটা বের হয়ে আসে, ভালোই লাগে, মজা লাগে আমার কাছে অনেক। তারপরে এই যে এখানে ছেলে নুডলসটা রান্নার জন্য বসিয়ে দিলাম ফ্রাই প্যান, একটু তেল দিয়ে। আর এই যে পাতি, তারপরে চা পাতা দিব এখন। আর এর আগে কিন্তু এলাচি, দারচিনি, তেজপাতা সামান্য পরিমাণে দিয়েছি। আর 2 জনের জন্য 2 চামচ চিনিও দিয়েছি। এখন সামান্য পরিমাণের পাতি দিয়ে দিব। আর এই যে এখন কিন্তু রান্না প্রায় শেষ। আমাদের এইটা মশলাটা কিন্তু অনেক আর কি ভালোভাবে আসছে। ও মেইন হচ্ছে আরেকটা কথা বলতে ভুলে গিয়েছি, লবণ অবশ্যই দিব। আমার কাছে এই লবণ চাটা খুবই ভালো লাগে। আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই জানাবেন। আর পাতিও কিন্তু সামান্য পরিমাণে দিয়ে দিলাম, কারণ এটা আরও জাল করব। আর একটা কালার বের হবে, এইটা অনেক ভালো লাগে আমার কাছে। আর রং চাটা কিন্তু যত কালার ততই টেস্ট। দেখেন বলক আসছে, বলক আসছিল, তো আমি একটু ভালো করে জাল করে নিব। তারপর তো ছেলেকে খাওয়ালাম, আমরাও চা খেলাম। তারপরও অনেক দিন যাবৎ আব্দুল্লাহর বাবার জন্য এই খাবারটা আমি খাই, কিন্তু একটু রেখেছিলাম যে আব্দুল্লাহ বাবা যেদিন বাসায় থাকবে খাবো। আব্দুল্লাহর বাবাকে নিয়ে, আব্দুল্লাহ বাবা খেতে চায় না। আর আমরা বাইরে যেয়ে গেলে না আর খাওয়া হয় না, অন্য সব কিছু খেয়ে আসি, পরে না আর খাওয়া হয় না। আর আজকে যেহেতু সময় আছে সেজন্য খাবো। আর এই যে এখানে আবার একটু রাতের জন্য গোস্ত রান্না করছিলাম, সেটা হচ্ছে যে শক্ত চিকেন যেটা বলে সেটা, কারণ মাছ তো দুপুরেই শেষ হয়ে গিয়েছে।
আর তারপরে এই যে বসিয়ে আবার চানাচুরটা এই যে আমি আস্তে ধীরে বসে বসে খাচ্ছিলাম, কারণ তাড়াহুড়া করে কিন্তু এসব খাবার খাওয়া যায় না। আর এই যে এখন কিন্তু আমাদের খাওয়াটা কমপ্লিট হয়ে গেল।